কখনো কখনো ছোট্ট একটি হৃদয় আমাদের ঈমানকে নেড়ে দেয়। কখনো একটি শিশুর মুখ থেকে বের হওয়া কথা আমাদের চোখে পানি এনে দেয়। আজ শুনুন এমনই এক গল্প, এক বাবা ও তার ছোট সন্তানের, আর তাদের রাতের নীরব আলাপে লুকিয়ে থাকা এক বড় শিক্ষা। গভীর রাত, চারপাশে নীরবতা। বাবা দাঁড়িয়ে আছেন সিজদার ময়দানে, তাহাজ্জুদের নামাজে মগ্ন। হঠাৎই পাশে এসে দাঁড়ালো তার ছোট্ট ছেলে। বাবা, তুমি কেন উঠে এসেছো? ছোট মানুষ, যাও ঘুমিয়ে পড়ো। ছোট্টটি জিজ্ঞেস করে, তাহলে আপনি কেন তাহাজ্জুদ পড়ছেন? আল্লাহ তাআলা রাজ্জাতকে বলেছেন যে, জি আব্বু, আমি আয়াতটা আমিও পড়েছি। আল্লাহ বলেন, ইন্না রব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইয়িল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মাআক। নিশ্চয় আপনার রব জানেন আপনি রাতের 2/3 আধরাত 1/3 দাঁড়িয়ে থাকেন, নামাজ পড়েন, আর আপনার সঙ্গীদের একটি দলও দাঁড়ায়। আয়াতে নবীজির সাথে কারা দাঁড়াতো আব্বু? তারা ছিলেন সাহাবীগণ। তবে আপনিও রাত জাগার ক্ষেত্রে আমাকে আপনার সাহাবী হতে বাধা দিবেন না। বাবা, তুমি তো এখনো ছোট। ছেলেটি শান্তভাবে বলে, আব্বু, আমি দেখি আম্মু যখন চুলায় আগুন জ্বালান তিনি ছোট ছোট লাকড়ি দিয়ে বড় কাঠে আগুন ধরান। আমি ভয় পাই যদি আপনার আনুগত্যে অবহেলার কারণে কিয়ামতের দিন আল্লাহ শাস্তি শুরু করেন আমার মাধ্যমেই। বাবার চোখ ভিজে ওঠে। তিনি সন্তানের দিকে তাকিয়ে বলেন, ঠিক বাবা, তুমি তাহাজ্জুদ পড়ো, তোমার বাবার চেয়েও তুমি বেশি তাহাজ্জুদের যোগ্য। কখনো কখনো আল্লাহ আমাদের সবচেয়ে বড় নসিহত পাঠিয়ে দেন সবচেয়ে ছোট্ট মুখ দিয়ে। এই শিশুর মতো আমরাও যদি আমাদের রবের ডাকে সাড়া দিতে পারতাম, রাতের নীরবতায় দাঁড়িয়ে যেতাম শুধু তাঁর সন্তুষ্টির আশায়।